জ্যৈষ্ঠের দ্বিতীয় সপ্তাহেও রাজশাহীর আমের বাজারে চলছে চরম মন্দা। কোরবানির বাজারে মানুষের ব্যস্ততা ও ঈদে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আম চাষি ও ব্যবসায়ীরা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। রাজশাহীতে এবার মৌসুমের শুরুতেই আমের বাজারে দেখা দিয়েছে চরম মন্দা। কোরবানির ঈদের কেনাকাটার ব্যস্ততা ও কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আম পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। এতে চাহিদা কমে যাওয়ায় কম দামে আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 2-3 দিনের জন্য তো আর আম বেচা কেনা তেমন হবে না, যা হবে লোকালে হবে, হাতে হাতে নিয়ে যাবে। সামনে ঈদ, ব্যবসা একটু কম আছে, কুরিয়ার বন্ধ। ঈদের পরে ব্যবসা একটু আল্লাহ আমাদের ভালো হবে। কুরবানি নিয়ে ব্যস্ত আছে, যার কারণে আম একটু কম বেচা বিক্রি হচ্ছে। রাজশাহী জেলা কৃষি বিভাগের তথ্য মতে 2025-26 অর্থ বছরে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 800 কোটি টাকার মতো। তবে বাজার পরিস্থিতির উন্নতি না হলে বড় অঙ্কের টাকারই ক্ষতির আশঙ্কা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এই 22 তারিখ আমরা আম ভেঙেছি, আম চাষিরা আম ভেঙেছে। 22 আর 23, 24 তারিখ এই 3 দিনের মধ্যে যা আম পাঠানো হয়ে গেছে। তো এই যে কুরিয়ার বন্ধ ট্রান্সপোর্টের জন্য, এটা সরকারিভাবে এটার বিকল্প একটা চিন্তা করা উচিত ছিল বলে আমি মনে করি। সরকারের প্রতি আবেদন যে আম চাষিদের প্রতি সরকারের খেয়াল রাখা উচিত বলে মনে করি, কারণ এই যে এত বড় ধস নামছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকারের কাছে আবেদন যে এই আম চাষিদের প্রণোদনা দেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের সংকট ও অর্থনৈতিক ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। জহির মুন্না, চ্যানেল আই।